আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দশটা ইউনিয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জনাব সরফরাজ খান সুফল। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সৌদি বড় ভাই মনির ব্যক্তিত্ব জনাব রুফানিয়া সাহেব। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন আমাদের আজকে সংগঠিত অতিথির কনিষ্ঠ আত্মীয় ভাইটা সুয়েব আহমদ, মর্তাবল থেকে এসএস কোয়েস মিয়া, আমাদের নাজরুল ইসলাম খান চঞ্চল ভাই, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু করব। দশকর ইউনিয়ন প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্বর্ধনা সভায় সম্মানিত অতিথি এবং আজকে এখানে উপস্থিত বিশ্বনাথ দশকর সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত সবাইকে, এখানে ছোট বড় যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদের সবাইকে এখানে এসে অত্যন্ত সুন্দর পরিবেশে বসার এবং এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি আজকের আমাদের সম্মানিত অতিথিকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ জানাবো। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের ডাক্তার শিবলি খান সাহেবের পরিবারের একজন সদস্য জনাব রুহুল খান। সফল ভাই তোমারে নমিনেট করছেন। রুহুল খানের আরেকটা পরিচয় আমি আপনারা না দিলে না হয়। আমরা দশকর ইউনিয়নবাসীর অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি আসলাম, রুহুলের আব্বা আমরা জনাব ইব্রাহিম চাচা, দশকর ইউনিয়ন প্রগতি ট্রাস্টর সভাপতি আসলা এবং আমরা অত্যন্ত স্নেহ করছই এবং মায়া করছই এবং দশকর ইউনিয়ন বিভিন্ন কার্যক্রমে আর সবসময় একটা সুন্দর ভূমিকা আছে। আমি একটা জিনিস আমার দৃশ্য সবসময় মনে পড়ে, আমার ইব্রাহিম চাচার কথা, যে জিনিসটা আপনারা লোকে শেয়ার করতাম চাই। ইরন কারক নাম ইরন আমরা জানতাম এখানে সকলে ছিল ইব্রাহিম হিসাবে লাগি হইলাম কারণ গ্রামের যে আমরা দশকর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের প্রথম যে বৃত্তি অনুষ্ঠানটা বাংলাদেশে হয়েছিল, 3 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হয়েছিল। এই অনুষ্ঠানটা চাচা দেশও আসলা ইব্রাহিম চাচা। আমরা অনুষ্ঠানের শুরু যে সময় আমরা শুরু করা হয় ওদিন চাচায় পতাকা দিয়ে করা ইটা পোস্ট করা হয়েছিল ফেসবুকও। প্রত্যেক বছর ফেসবুক থেকেও যেটা আমরা মেমোরি হিসাবে আমরা যে রিমাইন্ডার পাই তখন চাচার কথা আমরা মনে করি। তো অত্যন্ত সুন্দর মনোরঞ্জন মানুষ আসলা চাচা আমরা সবসময় যোগ করছেন। আর চাচার ছেলে কেন 2জন আমরা সফল ভাই, চঞ্চল ভাই, রুহুল, তারাও আমরা লোকে দশকরের বিভিন্ন কার্যক্রমে সবসময় আমরা সাথে থাকতে লাগি। চাচার প্রতি শ্রদ্ধা জানাইলাম আর রুহুলকে কইলাম সংক্ষিপ্তভাবে কিছু বলা লাগে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম রুহুল, আমিও এখন দশকর প্রবাসী। আমি যেনও যাই, মানে নিউকাসল কৌকা, কার্ডিফ কৌকা, ওয়েলস কৌকা যেনও যাই, আমার চাচার নাম উনি। তো the only reason I'm here, sorry আমি একটু ইংলিশেও মাথা লাগবো কারণ বাংলা পুরো আমার বাড়ায় না। The only reason I'm here today is because I personally wanted to know who Shibli Khan was. আর একটা যে দেখাও একটা মনের একটা শান্তি মিলে আছেন। আব্বাই অকল সময় থানোর কথা মারতাম। আর ভাই যেন আমার ছোট ভাই আসুন, দুজন ভাইও আসুন, তারা অত বেশি জানেন না। তো তাই যতদিন হয়েছে থানোর লন্ডন ইউকে আমার অতদিনে বাক্কা হুনরাম হলেও যেন যায়। কয়েকদিন আগে আসলাম আমার শহীদ ভাই রেস্টুরেন্টও গেছিলাম, তো তারও মাত্রা। তো ও কারণেও আইসি আবার একটা মনের একটা আমার শান্তি মিলে যে যতখান করছইন আর যত মানুষের সেবা করছইন সকলে বদরি মাঝে টানোর কথা। তো ও কারণেও আইসি। আর ইনশাল্লাহ সকলে আমরা দশকর প্রবাসী হলেও দেখতে আমার ভালো লাগে। মনির ভাই আর আমার ভাই তো আসুন ওপর সময় শরীফ ভাইও আসুন, রুহুল ভাইও আসুন। আর আপনারে আমরা অনেক ধন্যবাদ জানাই যেন আপনি যেন আমরা বহু সেবা করছেন। খালি বিশ্বনাথ লাগি না, জগন্নাথপুরও মানুষ কম বেশ হলেও মাতে থাকার কথা। তো সারা বাংলায় সরিয়ে ভাই ইনশাল্লাহ দোয়া রইল। আর
আমি আর ওখানেও কইতাম আর কি ইভেন তবে একজন আরেকজনের লগে আমরা জেলা নহর জড়িত থাকি আমরা একটা প্রবাসী আমরা গ্রুপ এটা কিন্তু বড় 10 করে যেনও যাই নিজের মাঝে অকলবাইও জানি শৈবাইও জানি স্কটল্যান্ডে গেলে আমরা 10 কথা হলেও মাত্র মেইনলি মাতুন আমরা সাসার কথা আমার কথা আরও আসুন প্রয়োজন না কথাও মাত্র আচ্ছা তো ইনশাল্লাহ কিন্তু দোয়া করবো আমার লাগে সবাই থ্যাংক ইউ রুহুল খান সবারই অত্যন্ত পরিচিত মুখ জনাব মনির আলী ভাইকে ওনার বক্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমি আসলে বক্তৃতা রাখতাম নাই আমি সামান্য হইব অল্প একটু হইব শিবলি খান সাহেবের লোকে আসলে আমার অতীতের পরিচয় নাই বা তার সম্পর্কে আমি 2 সপ্তাহ আগে তার সম্পর্কে জানতামও না জানার কারণ হইল হয়তো আমি ছোটবেলা থেকে আমি ইংল্যান্ড প্রবাসী হিসাবে তো জানার কথাও নাই বাট যতটুকু আমি তার সম্পর্কে আজকে শুনছি বা বিগত 2 সপ্তাহ থেকে শুনছি আসলে প্রশংসা করতে হয় তার সম্পর্কে প্রশংসাও কারণে করতে হয় যে আমরা আসলে সকলেই নিজের অবস্থান থেকে আমরা সমাজের লাগে কিছু করে দিতাম পারি যেগুলো আমরা লেগেসি হিসাবে আমরা রেখে দিতাম পারি দুনিয়া যে আমরা গেলে এগুলো আমরা লাগে আর কথা থাকবো যে অমুক ওরকম আছে তো শিবলি খান সাহেব শুধু একজন ডাক্তার নাই আজকে আমরা শুনলাম যে তাই অত্যন্ত একজন সুপরিচিত বা একজন বিরাট দান বীরও তাই আমরা এলাকার লাগে উন্নয়নের কাজ করছি যেগুলো তাই হয়তো অনেক নীরবে তাই করিয়া যায় আর আমি আপনার সকলকে অনুরোধ করবো যে আমরা যেন সকলেই তাদের মতো আমরা হয়তো নীরবে কাজ করি আর প্রকাশ্য কাজ করি সমাজের লাগে আমরা কাজ করি আর আমি সকলকে অনুরোধ করি যে আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দর্শক অনুষ্ঠানে আমরা বিশ্বনাথ প্রেস ক্লাবর গত কমিটির সিনিয়র সহসভাপতি রহমত আলী ভাই সাহেবকে বক্তব্য নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আসলে আমার পরিচয় বড় কথা না, পরিচয় হলো আজকে ডাক্তার শিবলি সাহেবের পরিচয় হওয়া একটা উচিত। কারণ আমি ডাক্তার শিবলি খান সম্পর্কে একটা কথা হলেও শেষ করে নিব, কারণ অনেক কথা হয়েছে। এই সমস্ত কথা যদি আমার আজকে সুযোগ হইতো আর আমার কলম আর খাতা লইয়া বইতাম তাইলে আমার মনে হয় একটা বই লিখতাম পারতাম উনার সম্পর্কে। ইনশাআল্লাহ সময় সুযোগ যদি পাই তার মতো আরও যারা আছেন আমরা দোস্তর ইউনিয়নের গাছবেলা হোসেন সাহেব, এরপরে আরও অনেক আসলা কাউন্সিলর, স্পিকার, মেয়র, প্রবাসে যারা আছেন এরা একটা বই পড়ার চিন্তা ভাবনা আমার আছে এবং ভবিষ্যতে আশা করি যদি আল্লাহ সুযোগ দেন তাহলে একটা বই করবো। তাহলে গরিবগুলোর ফিজ লইছেন না নাই তাই অনেক ধনী মানুষেরও আমার মনে হয় ফিজ লইছেন না এবং এই ধরনের মন মানসিকতা সম্পন্ন মানুষের আজকে আমরা যে সম্মানিত করলাম আমার মনে হয় এটা যথার্থ হয়েছে। এবং আমি বিশ্বাস করি 1 লাখ তানবীর বা সরফরাজ মাংস বলে আমার লোকে তার ব্যাপারে যোগাযোগ করছেন, তার লোকের টেলিফোনও আলাপ হয়েছে এবং খুব সুন্দর করে মাতিছেন, যেমন আমি কতদিনের পরিচয় আছে। তো আজকে কেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করলাম, ভবিষ্যতেও যাতে ইচ্ছা থাকে আর আমরা যাতে আমেরিকাত গেলে আসলেও আমরা একটু দেখাশোনা করবেন ও আহ্বান জানাই আমার বক্তব্য শেষ। সবাই আসলে আমার বলা গিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল গায়ব ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলা হয়েছে, বলুন হে আল্লাহ এই রাজত্বের মালিক, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যাকে ইচ্ছা তাদের কাছ থেকে ইচ্ছা আমি রাজত্ব কেড়ে নিই, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি তার কাছ থেকে আমি ইচ্ছা করি সম্মান কেড়ে নিই। আমি সর্বোদয় কল্যাণ সাধন করি, আমি সর্বময় ক্ষমতার অধিকারী। আলহামদুলিল্লাহ, তস্কর ইউনিয়নের প্রবাসী বৃন্দের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি
বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য গুণীজন এবং এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আপনাদের সামনে আপনাদের প্রাণবন্ত উপস্থিতির মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেই সত্যি আনন্দিত, গর্বিত এবং গভীরভাবে কৃতজ্ঞ। সম্মানিত এলাকাবাসী, রুটি রুজির তাগিদে আমাদের আজ অনেকেই দেশের বাইরে প্রবাসে অবস্থান করছি, কিন্তু প্রবাসে থাকলেও নারীর টানে মাতৃভূমির আকর্ষণ আমাদেরকে আন্দোলিত করে। আর এই আকর্ষণ দেশে থাকতে যত অনুভব করতাম তার চেয়ে বেশি এখন অনুভব করি। প্রবাসী শুধু নিজের এলাকারই নয়, দেশের কাউকে পেলেও আপনজন মনে হয়। আজকের এই হৃদয়গ্রাহী মিলন মেলা আমাদের মধ্যে আত্মিক সম্পর্ককে আরো দৃঢ় ও উজ্জ্বল করেছে। আমার সংক্ষিপ্ত লন্ডন সফরকে স্মরণীয় করে তুলতে যারা এর পিছনে নিরলস পরিশ্রম করে গেছেন, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখময় জীবন কামনা করছি। সাথে সাথে আপনাদের মধ্যে যারা একটু ভালো অবস্থানে আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের প্রিয় মাতৃভূমির আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে আরো বেশি উদ্যোগী হওয়া। কারণ দেশে থাকা আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের দেশের মানুষ যতটা সুখে থাকবে আমরা ততটা সুখে থাকবো। আজকের এলাকাবাসীর পক্ষ থেকে এই মিলন মেলা আমাকে যেমন আবেগ আপ্লুত করেছে, তেমনি এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আপনাদের এই ভালোবাসা, এই সম্মান আমাকে আজীবন আরো দায়িত্বশীল হতে প্রেরণা যোগাবে। পরিশেষে আমি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এবং এই আয়োজকের আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ জনাব চিকিৎসা সাহেবকে, তার অত্যন্ত মূল্যবান এবং সুন্দর